প্রথমত দুই প্রকার। এক নাম্বার আশিরকুল আকবার, বড় শিরিক। দুই নাম্বার আশিরকুল আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার। শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। দুই নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। তিন নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। এক নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। কোনটা? আমারে ছেলে দেয় আল্লাহ, আমারে মেয়ে দেয় আল্লাহ, এটা আপনার বিশ্বাস। আল্লাহ ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, আমাকে ওই জায়গায় গেলে তিনিও ছেলে দেয় মেয়ে দেয়, এটা বিশ্বাসগত শিরিক। বলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? এটা আমাদের বিশ্বাস। সূরা শুরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে বিশ্বাসটা একটু পোক্ত করে নি। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয়টা দেওয়া, কোনোটা না দেওয়া, একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। বলেন এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসে যদি আপনি মনে করেন অমুকেও দিতে পারে সন্তান, এটা শিরকুল ইতিকাদ, এটা বিশ্বাসগত শিরিক। দুই নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কি? আমরা বৃষ্টি চাই কার কাছে? আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ আপনি মেঘ দেন। এখন আপনি আল্লাহকে না বলে অন্য কাউকে বললেন। এটা অতীত যুগে ছিল যে অমুক তারকা বৃষ্টি দেয়, নাউজুবিল্লাহ। এই যে মুখ দিয়ে আপনি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে, এটা কথার শিরিক। তিন নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। তো বললাম শুরুতে, আল্লাহ ছাড়া অন্য কাউরে আপনি সেজদা দিলেন, এই আমলটা করলেন, এটা কর্মগত শিরিক। আল্লাহ হেফাজত করেন। শিরিক প্রথমত কয় প্রকার? না, দুই প্রকার। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক তিন প্রকার: বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মের শিরিক। হ্যাঁ, দুই নাম্বার যেটা ছিল প্রথমত, দুই নাম্বার হলো ছোট শিরিক। ছোট শিরিক কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশিরকুল আসগর, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমরা সবচেয়ে বেশি ছোট শিরিক করবা, এই ভয় আমার হয়। সাহাবীরা কয়, হুজুর ছোট শিরিক আবার কোনটা? নবীজি কয় শিরকুল খাফি, সেটা গোপন শিরিক। কয় হুজুর এটা আবার কি? রাসূল বললেন, আর রিয়া, এটা হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। আমি নামাজ পড়তেছি, মানুষ আমারে বলুক, আহ কত সুন্দর নামাজ পড়তেছে, এটা ছোট শিরিক। সব প্রকার শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। তাহলে কি বুঝতে পারলাম বলেন তো? ছোট গুনাহ এটাও করব না, আর বড় গুনার মধ্যে শিরিক। এবার আমার সাথে বলেন, বলেন বড় গুনাহের স্বপ্ন দেখবো না। বলেন মানে করবেন তো দূরে, স্বপ্ন দেখেন না। স্বপ্ন দেখেন না আবার কেমনে? যদি দেখালাম কথার কথা, আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো আপনার শিরিক কোনোদিনও জাগ্রত অবস্থায় করবো না, মাবুদ স্বপ্নেও যেন না করি, এটা বলবেন। এই এবার খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনবেন কয়েকটা কথা। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক সবচেয়ে বড় জুলুম। আমি তাকে এখন একটা ঘুষি মারা, এটা কি জুলুম? আল্লাহ কয় না, এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে ওয়াজ করতে করতে বললেন, বৎস, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করতে করতে বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা বড় জুলুম, শিরিক করা বড় পাপ। বলেন আমরা সবাই এখন থেকে দিলের ভিতরে রাখবো, শিরিক করা বড় জুলুম। বলেন শিরিক করা বড় জুলুম, শিরিক করা বড় জুলুম। আমরা জেনে বুঝে এবং কোনোভাবেই ইনশাআল্লাহ আল্লাহর সাথে শিরিক করব না, ইনশাআল্লাহ। এই জন্য প্রতিদিন একটা দোয়া করবেন। বাংলায় আল্লাহরে বলতে পারবেন না সবাই দোয়াটা? রাসূল আল্লাহরে বলতেন, আল্লাহ আমি আপনার কাছে বানা চাই জানা শিরিক থেকে, অজানা শিরিক থেকে। এই বাংলাটা বলতে পারবেন নি? বলেন আমার সাথে, আল্লাহ আপনার কাছে বানা চাই জানা শিরিক, অজানা শিরিক থেকে। আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এক নাম্বার জানলাম শিরিক সবচেয়ে বড় জুলুম। দুই নাম্বার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পরে এই জগতে, পরের জগতে যত জগৎ আছে সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে আল্লাহ কি বলে দেখেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। হাবিব, আপনার প্রতি আর আপনার আগে যত নবী সবার প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে। হাবিব, আপনিও যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীজি কখনো শিরিক করবে? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ জানে যে আমার হাবিব কখনো শিরিক করবে না। নবীজিরে দিয়া আমাদের কি বুঝাইতেছে যে দেখো আমার নবীর এত আমল, সেই নবীরে আমি বলতেছি নবী আপনি যদি শিরিক করেন আমল সব বরবাদ হয়ে যাবে, অতএব আমার আপনার কি অবস্থা হবে? তাহলে শিরিক করলে আমল সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এবার আমরা আরেকটা বর্ণনা জানবো। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শিরিক ছাড়া নিচের যত অপরাধ এগুলা তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আর শিরিকের অপরাধ মাফের শর্ত হলো আজকে থেকে ওয়াদা করবেন আমি কোনোদিনও আর জেনে বুঝে আর শিরিক করব না, তওবা করবেন, তাহলে এটাও মাফ হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর চাইতে নিম্ন অপরাধগুলা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে টোটাল আমরা কখনো যেন শিরিকের চিন্তাও না করি, আল্লাহ হেফাজত করেন। আমিন। এবার আরেকটা বিষয় জানবো আমরা, শিরিক যারা করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। মানে আপনি যদি শিরিক করা অবস্থায় মারা যান, বাস জান্নাত চিরতরে হারাম, আর জান্নাতে যেতে পারবেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। শিরিক সবচেয়ে বড় অপরাধ। সহিহ বুখারীর 6861 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رجل يا رسول الله اي ذنب اكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর নবী সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন সবচেয়ে বড় অপরাধ হলো আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে বানিয়েছেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তার সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। কিও সন্তান কয়জন? কয়েকজন। আরেকজন হয় না? কয় কে খাওয়াইব? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরেক জায়গায় কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেটারে আমি দুনিয়াতে পাঠাইতেছি তুমি বাবা আর মা আর সন্তান সবগুলা রিজিক আমি আল্লাহ দান করি। যেই সন্তান তোমারে দিব এটা রিজিক আমি দিয়ে দিব, এটা হলো বিশ্বাস। তো আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার সবচেয়ে বড় অপরাধ, আমার ছেলেরে কে খাওয়াবে, আমার ছেলে আমার টাকায় ভাগ বসাবে এই ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় অপরাধ। সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা এটা 2 নাম্বার বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচার করা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা সবচেয়ে বড় অপরাধ। কোন মহিলার সাথে ব্যভিচার করা তো অপরাধ। রাসূল বলেন প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর স্ত্রীটা তোমার কাছে মায়ের মতো ছিল, বোনের মতো ছিল, কিন্তু তুমি উল্টা মায়ের মতো বোনের মতো না দেখে তার সাথে তুমি ফুসলিয়ে কোনোভাবে তার সাথে অবৈধ কর্মে লিপ্ত হলা, এটা সবচেয়ে বড় অপরাধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 অপরাধের কথাই হাদিসে বললেন। 1 নাম্বার বললেন কি করা? আল্লাহর সাথে কাউরে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ।
শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর 2653 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে প্রধান কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে বেশি প্রধান চারটা। বলেন, সবচেয়ে কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে বেশি প্রধান কয়টা? এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার ওয়া কতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। চার নাম্বার আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি করা? কেউ জুতা কত? 800, অন্য কাছ থেকে 850 নেই, তুমি বন্ধু মানুষ 800 দিয়ে দিও। কি কো দোস্ত, আল্লাহর কসম 790 দিয়া কিনা। কত দিয়া কিনা? আপনি সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেন, 200 টাকা দিয়ে কিনা। এটা না, বাস্তবিক যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মিথ্যা যদি হন তাহলে খবর আছে। এই চারটা কবিরা গুনাহ সবচেয়ে বড় বললেন। তো এক নাম্বার আল্লাহর সাথে শিরিক। দেখেন, খালি শিরিকের কথাই মনে রাখেন না, এটার পাশাপাশি অনেকগুলা কিন্তু অপরাধ জানতেছি আমরা। এগুলা অপরাধ, বড় বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আজকে কি বার? শনিবার। কালকে পরের দিন সোমবার, সোমবারের পরের দিন মঙ্গলের পরের দিন, বুধের পরের দিন, হ্যাঁ সোম বৃহস্পতি। বলেন সবাই, এই 2 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তু'রাদুল আ'মাল ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমলনামা দেখে, আল্লাহ তো সব জানে, সব দেখে ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ দেখে বান্দার কিছু ছোট ছোট অপরাধ আছে, ঠিক শিরিকের অপরাধ নাই, মাফ করে দিল। সুবহানাল্লাহ। নামাজ রোজা মোটামুটি ঠিক আছে সব, এমনি মাঝে মাঝে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, এমনি নামাজ ঠিক আছে আর সব ঠিক আছে, কিছু কিছু ভুল টুল আছে, তো শিরিক নাই, শিরিক নাই, মাফ। তাহলে সোমবার বৃহস্পতিবার আমার আমলনামা আল্লাহর কাছে যায়, টেনশনে থাকা যে আমার আমলনামার মধ্যে কোনো শিরিক যেন না থাকে, সে সর্বনাশ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে কি বুঝতে পারলাম? সোম বৃহস্পতিবার আমলনামা, এজন্য নবীজি সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? নবীজি আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। তাহলে এই হাদিস থেকে জানলাম আমরা শিরিকের অপরাধটা আল্লাহ দেখলে এত রাগান্বিত হয়, মাফি করে না। যা শিরিক করছে, শিরিক নাই তখন কিছু কিছু অপরাধ আমার বান্দা করছে, ঠিক আছে মাফ করে দিচ্ছে, শিরিক মাফ করবে না, শিরিক করেন না। তাই আমি আপনাদেরকে বারবার কেন বলতেছি, আশেপাশে শিরিকের গন্ধ যদি পান কখনো, ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা করবেন, হুজুর গত 50 বছর ধরে তো খালি যাইতাম অমুক জায়গায়, এখন কি একটু বুঝান তো আসলে কি ঘটনাটা। তো ওলামায়ে কেরাম যদি বুঝায়, বুঝানোর পরে ঠিকঠাক হয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন নিয়ত আছেন ইনশাআল্লাহ? ঠিক হয়ে যায়। আমি আপনাদের শত্রু না, এটা কুমিল্লা, আমিও কুমিল্লার ছেলে। আমি চাই আপনাদের সাথে আমারে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। আমি তো শত্রুতার সাথে কথা বলছি না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মুআয ইবনে জাবাল। এই সাহাবীকে রাসূল 10টা উপদেশ দিয়েছে। এই 10টা উপদেশ আপনারা যদি চান মুখস্থ করতে পারবেন এখনই, সহজ সহজ 10টা উপদেশ। বলবনি? আচ্ছা, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমারে 10টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে সম্পদ থেকে বের করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। যা, ঘর থেকে বেরো, তুই আর ঘরে আসবি না। মাঝে মাঝে কয় না এরকম, পাল্টা আবার যায়েন না মারতে, হ্যাঁ দেখবো না। আরে আপনার আব্বা আম্মা আপনারা ছাড়া থাকবো নাকি? আজকে বের করে দিছে, 2 দিন পরে মা কান্দা শুরু করবো, বলবো এরা আইনা দেন, নাইলে আমি খামু না। বাপ আপনার এগিয়ে খুঁজতে খুঁজতে বের করে নিয়ে আসবে। কারণ আপনার আম্মা ওই দিন কইছে, যা তুইও ঘর থেকে বেরো, তোরা আমি দেখতে চাই না। একটু পরে শুরু হয়ে গেছে,
বাপেরে কয় ওরে কই পাঠাইছেন, কই আছে, একটু খুঁজে নিয়ে আসেন। এই জন্য মা বাবা প্রথমে কখনো রাগ করলে পাল্টা কোনো রিয়েকশন করেন না, আস্তে রাগটা মেনে নিয়েন। ইনশাল্লাহ দেখবেন যদি রাগ ভুল হয় আল্লাহ বুঝ দিয়ে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। সম্পদ থেকে আমনেরই বের করলে সম্পদ কারে দিব? আরে আমনেরই তো দিব, বের করবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এটার অনুবাদটা শোনার পর আমার সাথে একটা ওয়াদা করতে হবে। মুআজ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, দায়িত্ব উঠে যায়। যা তোর যা মন চায় কর। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। প্রিয় ভাইরা, ফরজ বলছে না ফজর? ফরজ। ফজর তো ছাড়ি, তো ছেড়েন না, নামাজ ছেড়েন না, আল্লাহর রাস্তায় নামাজ ছেড়েন না, নামাজ পড়েন। নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ পড়েন। মেহেরবানি করে নামাজ ছেড়ে দিয়েন না। যাইতে যাইতে ঢাকা যদি কখনো 4টা হয়ে যায়, বিশ্বাস করেন বইয়া থাই চুপচাপ, জানি যে ঘুমাই গেলে উঠতার মুনা, এরপরে ফজরটা পড়ি, পড়ে ঘুমাই। ফজর নামাজ, ফরজ নামাজ তো ছাড়বে না। বিশেষ করে আমাদের ফজরটাই সমস্যা হয়, ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, যা আছে সব খাওয়া যাবে না। কি যা? বলেন কি যা? হ্যাঁ, এটা চিনেননি? এটা চিনে গ্রামগঞ্জের মানুষ ভালো করে জানি, ওই এখানে সেখানে বসে টানে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। বলেন আমার সাথে, বলেন নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। তাহলে আমরা নাফরমানি করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার বিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। মুআজ, জিহাদের ময়দানে সবাই মারা গেলে তুমি পালায়া যাবে না। আমরা যদি আল্লাহ কখনো সুযোগ দেয় জিহাদে যাওয়ার, ইনশাআল্লাহ যাব। যাওয়ার পর রাসূল বলছে সবাই মারা গেল, তুমি পালিয়ে যাবে না মুআজ। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। মুআজ, কোন এলাকায় যদি মহামারী লাগে আর ওই এলাকায় যদি তুমি থাকো, মহামারীর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাবে না, তুমি সেখানেই থাকবা। বুখারীর বর্ণনা আছে, মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না, বাহিরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। করোনার সময় নিয়ম করছে না? এই নিয়মটা আমার নবী 1500 বছর আগে করে গেছে। এই নিয়মের জন্য কাউকে যদি নোবেল দিতে হয়, তো আমার নবীরই দিতে হবে। কারণ এই নিয়ম তো অবিকল, একটু এদিক সেদিক না, এই নিয়মটাই নবী বলে গেছে 1500 বছর আগে। বিজ্ঞান গবেষণা করে এখন বাইর করছে যে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ এখানে আসবে না। বিজ্ঞানকে জানায় দিবেন, আমগো নবী এটা সহজভাবে 1500 বছর আগে বলে গেছে। কেমন নবী আমাদের, কেমন ধর্ম আমাদের। এরপর আপনারা বুঝেন না, আপনারা অন্যদিকে খালি দৌড়ান। 8, 9, 10 নাম্বারটা অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। মুআজ, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার যে ইনকামটা আছে, বিবি পরিবারে জানায়া দিবেন, দেখো আমার 12,000 টাকা বেতন, 15,000 বেতন, এর মাঝে তোমাদের কিনে আমার চলতে হবে, বেশি চাহিদা করবা না। সন্তান যারা আছেন, আপনি তো জানেন আপনার বাপটার ইনকাম 12,000, 15, 20,000, আপনার চাহিদাগুলোও এই রেঞ্জের মধ্যে থাকা উচিত, যে আমার বাবার তো ইনকাম বেশি নাই, যে পরিমাণ ইনকাম এর মধ্যেই যেন আমার চাহিদাটা থাকে। হঠাৎ আপনি বললেন, আব্বা আপনি আমারে ওই ফোনটা না দিলে আমি এইচএসসিতে ভর্তি হব না, দাম আছে এটার 35,000, আচ্ছা বেটার বেতনই আছে 15,000, আর পুরা পরিবারটা নিয়ে চলতেছে, এখন কি করবে বলেন? বাধ্য হয়ে ছেলের দিকে তাকায়া এই বেচারা সুদের কারবারে হাত দেয়। বাবারে বাধ্য করেন না এটা। তাহলে 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। এটা তো ইসলামের নীতি, পরিবার নীতি। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা। শাসনের লাঠি উঠায়বা না পরিবারের উপর থেকে, পরিবারের উপর শাসনের লাঠি রাখবা। এই শাসনের লাঠি আপনার সন্তানের ভিতরে এই মানসিকতা যেন তৈরি হয়,
যে আমার আব্বা আম্মা এমন, দুনিয়াবি কোনো চাহিদা চাইলে তারা যথাসাধ্য আবদার পূরণের চেষ্টা করবে, কিন্তু আখেরাতের ব্যাপারে উল্টাপাল্টা করব, আমার আব্বা আম্মা একটু ছাড় দিবে না। আপনি এমন একজন অভিভাবক হওয়ার চেষ্টা করেন। এটা শাসনের লাঠি। আপনার সন্তান যেন আপনার এই ভয় পায় যে আব্বা নামাজ না পড়লে মা ঘরে খাওয়ান দিবে না, বাপ ঘরে ঢুকতে দিবে না, এরকম একজন পরিবারের অভিভাবক হওয়ার চেষ্টা করেন। 10 নাম্বার, ওয়াখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। তালিম করেন প্রতিদিন আধা ঘন্টা, ছেলে মেয়ে বিবি সবাই নিয়ে একটা তালিমে বসেন। সেখানে আপনি ফাজাইল আমল রাখতে পারেন, মুনতাখাব হাদিস রাখতে পারেন, অথবা অন্য কোনো ভালো আলেমদের সাথে পরামর্শ করে ভালো কোনো হাদিসের কিতাব রাখতে পারেন, কোরআনের ভালো কোনো কিতাব রাখতে পারেন। সেটা আপনি পড়ে পড়ে বিবিরে শোনান, মেয়েরে শোনান, ছেলেরে শোনান। দৈনিক 20 মিনিট হোক, 10 মিনিট হোক, এটার উপকারিতা 1 মাস পরে আপনি বুঝতে পারবেন কিভাবে ঘর পরিবর্তন হচ্ছে। এটা করেন ইনশাআল্লাহ। এই 10টা উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। এর মধ্যে 1 নাম্বার ছিল কি করা, যে মুআয তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না, শিরিক করবা না। তাহলে শিরিকের অপরাধ ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। শিরিকের অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঠিক আছে। তো শিরিকের যে অপরাধটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হাদিসের মধ্যে যখন গুনাহের আলোচনা করছেন, প্রায় হাদিসে গুনাহের আলোচনা শুরুই করছেন শিরিক দিয়া। তাহলে আসেন আগের কথায়, ছোট গুনাহ করব না, আর বড় গুনাহ না স্বপ্ন দেখবো না। করবেন তো দূরে, যে হুজুর এটা যাতে স্বপ্নেও না দেখি। ছোট গুনাহ করব না, আর বড় গুনাহ যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এটা যাতে স্বপ্নেও আমি না করি, শিরিক যেন আমি স্বপ্নেও না করি। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এইভাবে আমরা আমাদের পরিবারটা, আমরা আমাদের সমাজটা ইনশাআল্লাহ গঠন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা শুনলাম বললাম, যে কোনো ধরনের গুনাহ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পরিবারের আমাদের যতগুলো সদস্য আছে সবাইকে গুনাহের ব্যাপারে অবগত করে তাদেরকে বুঝানো, গুনাহ করা যাবে না, গুনাহ মুক্ত হয়ে যেন কবরে যেতে পারি, গুনাহ মুক্ত হয়ে যেন কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারি। আল্লাহ যেইভাবে আজকে রহমতের চাদরে এখানে আনছেন, এইভাবে রহমতের চাদরে করে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়ত করেন যে ইনশাআল্লাহ হুজুর আপনি একটু দেরি করে আসার কারণে আমগো দেরি হওয়া সত্ত্বেও আমরা ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। নইলে কিন্তু আমি ধরা খাই যাবো। আমার আল্লাহর কাছে যদি ধরা খাওয়ায় না, তাহলে ফজর পড়বেন তো? হাত দিয়ে আসতে নেমে গেছে, আবার পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন। আল্লাহ সকল পড়ে গিয়ে ঘুমাবেন, আপনারা তো এলাকায় থাকবেন। আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন।